আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নদীর পার হয়েছি। আমরা বন্যার পরিস্থিতি দেখাইবার লাগে সামনে দেখাও যে দেখো কি পরিমাণ আপনার পানি বাড়ছে এবং এদিকে হচ্ছে সামনে থেকে বিদ্যুৎ অফিস। বিদ্যুতের অফিসে পানি ঢুকছে কি ঢুকছে না আমরা দেখা পাইছি না। আমরা প্রতিদিন সুরমা নদীর পানি যত সময় যায় খালি 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বাড়ের পানি। আর ওইদিকে পানি বাড়িয়ে কিন্তু পানি ডুবে যায় না, পানি কিন্তু জল ফুলের পানি। এটা ওদিকে পানি ফুলে আপনারা দেখাই দিচ্ছি। সুরমা নদীর পানি কিন্তু রোডও হচ্ছে। তো আমি সামনে গিয়ে দেখাই আপনার বিদ্যুৎ অফিস কিন্তু তারা খুব কষ্ট সেভ করছে। তো এখানে সেভ করতে পারছে না, এই রোডটা তারা বালু দেওয়ার চেষ্টা করছে। তো তারপরে কিন্তু অনেক পরিমাণের পানি হচ্ছে এখানে। তো আমি একটু সামনে যাই, বিদ্যুৎ অফিসের সামনে যাই। তো বিদ্যুৎ অফিস কিন্তু এখনো সেফ আছে, তারা বালুল্লু দিয়া কোনো স্রোত আটকাইছে কিন্তু। আর এখান থেকে যদি পানি হইতো, সুরমা নদীর পানি যদি আইতো এবার, তাহলে কিন্তু আমরা বিদ্যুৎ গেলে গিয়ে আর বিদ্যুৎ গেলে যোগাযোগ ব্যবস্থা কমে গেল অনেক। তো তার ধন্যবাদ যে বিদ্যুৎ না যাওয়ার তারা অনেক কঠোর পরিশ্রম করছে। আপনারা দেখতে পারা খুব কষ্ট কিন্তু গাড়ি চলাচল করে রোডও ভাই। তো পানি কিন্তু টেলার সুরমার টেলারও ভাই। তো পানি কিন্তু খুব স্পিডে যায়। আমি আর একটু সামনে গিয়ে দেখাই, বিদ্যুৎ অফিস সামনে আছে। তো বিদ্যুৎ অফিসটা তারা অনেক কষ্ট সেভ করছে, তো তাদেরকে ধন্যবাদ। আপনারা দেখতে পারা পানির কি অবস্থা। এখানে লঞ্চে ডাইছে, তো এখানে জানাম না অনেক মানুষ মাছ টাছ মারে। তো এখানে খুব বেশি পরিমাণে বৃষ্টি দেয়, আর এটা হালকা বৃষ্টি পানি বাড়ার। তো আমি বৃষ্টির মাঝে আপনারা দেখাইবার সামনে দেখলাম, ভিজি ভিজি সামনে দেখলাম। তো আমি দেখাই বিদ্যুৎ অফিসটা তারা কিলা সেভ করছে। তো এখানে আপনারা দেখতে পারছেন যে তারা বালু দেওয়ার চেষ্টা করছে, তারপরে রোডে কিন্তু পানি হচ্ছে। তো আমি সামনে বিদ্যুৎ অফিস আছে, বিদ্যুৎ অফিসটা আপনারা দেখাই। তো গাইজ ওই লেগে বিদ্যুৎ অফিস। তো এখানেও তারা বান দিয়ে রাখছে যাতে এবার গাড়ি চলাচল না করে। এবার চলাচল হলেও হয়তো সামনে কোনো প্রবলেম হইতে পারে। তো গাইজ আপনারা দেখতে পাররা সুরমার কিন্তু পানি কিন্তু এই সাইডে খুবই বেশি। তো রোডও পানি নাই, তারা বান দেওয়ার কারণে কিন্তু পানি হয়েছে না রোডও। তো কোনো স্রোত একটু একটু আর। তো তারপরে কিন্তু পানি কিন্তু খুব বেশি পরিমাণে নাই। আপনারা এই সাইডে দেখুন কি পরিমাণে পানি রোডও আইছে। তো এই সাইডে তারা আবার খুব স্ট্রংলি বান দিছে যাতে বিদ্যুৎ পানি না যায়। তো তাদেরকে ধন্যবাদ, কত সুন্দর করে বান দেওয়ার দেয়। আর বান পালাটিকে নাই তো কিন্তু এইগুলা এই সাইডে পানি থাকলো না, রোডও পানি থাকলো না। তো তাদেরকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস আপনারা দেখরা গাড়ি কিন্তু কবাই যান ইবাই না গিয়া না, এখানে তারা আটকাইছে। তো এটা আটকানির মূল উদ্দেশ্য আছিল যাতে পানি তুরা ইয়ার হিবাই। আপনারা দেখতে পাচ্ছেন তুরা ইয়ার। তো এখানে তুরা আইয়া কিন্তু যে সময় গাড়ি স্পিডে যাইব ওই সময় বানটা কিন্তু ভাঙা সম্ভাবনা বেশি থাকবো। তো এটা কিন্তু তারা এবার আটকাইছে পথটা। আর আমরা বিদ্যুৎ অফিস সেফ আছে। আপনারা জানেন যে বিদ্যুৎ অফিস সেফ না থাকলে কারেন্ট না থাকতো না। আর কারেন্ট আমাদের জন্য কত কত উপকারী একটা। আর যোগাযোগ ব্যবস্থা কিন্তু কারেন্ট না থাকলে খুবই ডাউন হয়ে যায়। তো তার ধন্যবাদ অত সুন্দর পদক্ষেপ একটা নেওয়ার দেয়। তো আমি আপনারা দেখাই ওই সাইড এই সাইড কিন্তু নিচ্ছে, তারপরেও কিন্তু রাস্তার পানি হইছে না। তো এই সাইড উঁচা থাকার পরেও এবার পানি। তো আপনারা দেখো এখানে রোডে পানি হয়ে গেছে। তো এখানেও আটকানির কারণেও কিন্তু বিদ্যুৎ সেফ আছে। বিদ্যুৎ যদি সেফ না থাকতো তাহলে আমরা কারেন্ট থাকলো না অনেক। তো কারেন্ট না থাকলে আমরা অনেক প্রবলেম হইলো অনেক। তো এখানে আমরা সাইফুর ভাই আসুন। তো সাইফুর ভাই গেছেন একটু, সাইফুর ভাই কেন আইলাম সুরমা নদী অবস্থা দেখা কোনো মাতাইলাম যে জিজ্ঞা করলাম যে সকালে পানির লেভেল কত পানি। তারা সবই বইলা সকালে আসিল হয়তো 4 থেকে 5 ইঞ্চি, তো 5 থেকে 6 ইঞ্চি পানি আছে। এখন বর্তমানে এখানে প্রায় আরো 4 থেকে 5 আঙ্গুল আরো পানি পানি বাড়ি গেছে। সুরমা নদীর আছে, সুরমা নদীর পানি দিয়ে আরো 1 ফুট যদি উচ্চতা বৃদ্ধি পায় তাহলে বন্ধুরা হয়তো এই অঞ্চলগুলা চলে যাইব, পানি চলে যাইব। যে দোয়া করবা আপনারা যে আমরা আমার এই বিষয়টাই বাঁচাইতাম। কেন উস্তাদ আর এখান নিসা তারপরে হিরোটা পানি হয়েছে না। পানির যে লেভেলটা যেটা একটু পানি মানে তারা ধান দিয়েছেন ঠিক আছে, কিন্তু দুধকে পানি আমার গেছে। বাট এখানে পানি হইলো না কেন ভাই? এখানে তো আরো নিচা আছে। এখানে তারা বান দিয়েছেন, কেন বিদ্যুৎ অফিসের অন্য তারা বান দেওয়ার কারণে পানি ঢুকছে না। তাই আল্লাহ হেফাজত করুক সব যে দোয়া করবো আপনারা সিলেটবাসী লাগে। আর এখন যেহেতু এখন পর্যন্ত আমরা আসলাম পয়লা আমরা ইতাম বিদ্যুৎ অফিস দেখার যে বিদ্যুতের অবস্থা। কারণ বিদ্যুৎ না থাকলে তো আমরা দেশ বিদেশের খেয়ে লই আমরা যোগাযোগ করতে পারতাম না। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আমরা যে মোটামুটি একটা সান্ত্বনা পাইলাম যে বিদ্যুৎ অফিসের দেওয়া যারা আসেন তারা মানে চেষ্টা করা যে বিদ্যুৎ দেওয়া লাগে এবং তারা তারা যত ধরনের পদক্ষেপ নেওয়ার সব ধরনের পদক্ষেপও নিরা। ধন্যবাদ তারা মানে দিনটাই মানে 24 ঘন্টা তারা সার্ভিস দিরা।
তারা সকালে কালকে তারা বান্ধান দিয়েছেন যে পানি একটা পাবে পানি একটা যদি পানি আমার যে বিদ্যুৎ অফিস তাইলে তো মনে হলো যে আমরা বিদ্যুৎ আমরা পাইতাম না তারা ধন্যবাদ খারাপ লাগে আর গাইজ এখানে ই পানি কিন্তু বিদ্যুৎ অফিস কোনো ক্ষতি করতো না, তো এইখানেও যদি পানি আইতো তাহলে বিদ্যুৎ অফিস আমাইল পানি। তো এখানেও তারা যত সম্ভব চেষ্টা করছে বিদ্যুৎ অফিসে বাঁচানির, তো এখানে পানি হামাইতো না, খুব ভালো বান দেওয়া আছে। পানি যদি এক্সপোর্ট যদি আরো বৃদ্ধি পায় তাইলে তাইলে পানি ঢুকে যাবে এক্সপোর্ট পানি আসতে যেত না যদি মানে আল্লাহর কুদরত যে পরিমাণ যে বেগে পানি যায় আর জেলা বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চল যদি আসাম মেঘালয় যদি বৃষ্টিপাত হয় তাইলে তো আমরা লাগে আরো অশানি একটা সংকেত আছে কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঘোষণা দিতে যে আরো 2-3 দিন বৃষ্টিপাত হইব 2-3 দিন যদি আরো বৃষ্টিপাত হয় তাহলে এই যে পাহাড়ি যে দল আর যে লোকাল যে পানি বৃষ্টি যে এগুলো হইলে তো আরো মানে আমরা লাগে আরো অবস্থা। ঠিক আছে ভাই লাইক করে দিচ্ছি। তো গাইজ আমি বারবার কইলাম যে ইফ সাইডের পানি কিন্তু রোডের পানি কিন্তু বিদ্যুৎ অফিস কোনো ক্ষতি করতো না, এখানে প্রায় 2টা ড্রেন আছে, ড্রেনের যার সব পানি তো বিদ্যুৎ অফিস না আছে। তো ওই সাইডের সব থেকে ভালো হয়েছে, ওখানে তারা বান্ধ হয় বালুর বস্তা দিয়ে পাল আর খুবই স্ট্রংলি বান্ধিছে, তার কারণে কিন্তু কি বিদ্যুৎ অফিসে পানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আর একটু পানি যদি বাড়ে তাহলে তো গাইজ আপনারা দেখতে পাররা পানি কিন্তু আমরা রবাই যার তো বাসিয়া নদী রবাই যাইব আমরা। তো এটা আছে সুরমা নদী ক্রস হইয়া বাসিয়া নদী যাইব, তো আমরা রবাই যার পানি। তো আজকের ও আসলে আপডেট, তো সিলেটের আপডেটটা দিলাম, বিদ্যুৎ অফিসের আপডেটটা দিলাম। তো সেফ হয়ে আছে বর্তমানে। তো ভাই তার ধন্যবাদ, খুবই লং জার্নি আছিল আজকে, বাইকটা চালাই আইছি মেঘের মাঝে। তো ভাই তার ধন্যবাদ। তো আজকের আপডেটও আছিল, ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুক পেজটা দেখলে ফলো করবা। আল্লাহ হাফেজ।